কি করছে এগুলো? এগুলো তো দেখতে পাচ্ছি মটর আর ছোলা আছে। ছোলাগুলো ভেজানো ছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে মটরটা কিন্তু ভেজানো হয়নি। না, তো কি করবে একটু বলো। আমি গরম জল বসাবো। আচ্ছা, দেখবো এই জল গরম হয়ে গেছে। এরপর আমি গরম জলে ভিজিয়ে দেব কিছুক্ষণ। এই ওলটা কখন খুললে গো? বেশ বড় ওল গো মা। ওকে বাগানে গেছিলাম না, হ্যাঁ, গিয়ে ওলটা দেখলাম। ওল গাছটা যে জায়গায় হয়েছিল তো গাছ মরে গেছে। দিয়ে আমি ভাবলাম যে এটা লঙ্কা চারা আরো লাগিয়ে দিব, মনে তো নেই যে বড় ওল আছে বলে। তারপরে তো ওল গাছটা যে নিচে ছিল তো কেটেই গেছে আর কি, মাঝখানে কেটে গেল। ও, এটা মাঝখানে কেটে গেছে? হ্যাঁ, খুলতে গিয়ে মাঝখানে কেটে গেছে। এই যে ও, মাঝখানে কেটে গেছে, এই যে বিরাট একটা। আচ্ছা, যাই হোক, এটা খাওয়া তো যাবে। তো পরের দিন একটা রান্না করে দেখাবে তোমার। মাঝখানে কেটে গেছে। হুম, দেখবো ঢাকনাটা খুলে। এই যে বেশ সুন্দর ফুলে হয়ে গেছে। সুন্দর ফুলে গেছে। অ্যাকচুয়ালি এটা অনেক আগে থেকে ভিজিয়ে রাখা উচিত ছিল, কিন্তু গরম জল পেতে বেশি সময় লাগেনি, মানে ঘন্টা দেড়েকের মধ্যে বেশ সুন্দর ফুলে গেছে, তাই তো মা? তবেও আমি প্রেসার কুকারে আরও একবার সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি। এই যে এই তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে মা, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। জলও নেই, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাস কড়াই গরম হয়ে গেছে। এরপর আমি তেল দিলাম। আমি তেল গরম হয়ে গেছে হালকা, আমি একটু চিনি দিলাম রং করার জন্য। কুচি দিয়ে দিলাম। ওটা একটু বাদামি কালার হয়ে এলেই আমি রসুন দেব। রসুন দিয়ে দিলাম, অল্প রসুন দিয়েছি, আমি বেশি রসুন খাই না, তাই অল্প রসুন দিলাম। একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। আদা, জিরা এবং এলাচ এবং তেজপাতা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তার সাথে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি ওই আদার গন্ধটা যতক্ষণ না ছাড়ছে আমি ভালোভাবে কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিলাম। বেশ কালারটাও একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, কালারটাও অন্যরকম লাগছে, তাছাড়া তেলও ছেড়ে এসছে। এই যে তেলটা ছেড়ে এসছে। এরপর আমি ওই সেদ্ধ করে রাখা মটর আর আলুটা দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেবো এইভাবে, তাই তো? মশলাগুলোর সাথে কষে নেবো ভালো করে। তার মানে তুমি ঘুগনি করছো, মানে ঘুগনি মটর দিয়ে হয়, এখানে তুমি ঘুগনিতে ছোলাও দিচ্ছ। এইবার বুঝতে পেরেছি। অ্যাকচুয়ালি অনেকে তো ছোলা খেতে চায় না, মানে আমরাও ছোলা সত্যি ভালো লাগে না, এই জন্য মা খালি চুপচাপ আছেন। ছোলা তাতে দিয়েছেন, অনেক ছোলা দিয়েছো, কী ব্যাপার, কী করবে? এইবার বুঝতে পারছি। আর ঘুগনিটা খেতেও ভালো লাগে। সেটাতে আমি লবণ দিয়েছিলাম, তবে অল্প করে লবণ দিয়ে দিলাম। আবারও ভালো করে মাখিয়ে নেবো এভাবে লবণটাকে, মিক্স করে নেবো। বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে তো খাবারটা বেশ ভালো হবে, রান্নাটা বেশ ভালো হবে মনে হচ্ছে। বাহ, দারুণ! মানে এই জিনিসটাও খেতে বেশ ভালো লাগবে, মানে এরকম যে সেদ্ধ সেদ্ধ মাখা মাখা হয়ে গেছে না, এটাও খেতে ভালো লাগছে। হ্যাঁ, লুচির সাথেও বেশ ভালো লাগবে। হ্যাঁ, এবং রুটি দিয়েও খাওয়া যায়। একদমই তাই। পরেরটা দিয়েও খাওয়া যায়। তো আজকে তো মনে হয় রুটি হবে, তাই তো? হ্যাঁ, রুটি করব। আচ্ছা আচ্ছা। এরপর আমি এই গরম জল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে সাইডে মা গরম জল করে রেখেছেন বাটিতে। আসলে আমরা গ্রামে থাকি, গ্রামের মানুষদের যে রান্নাগুলো, মানে গ্রামের ভিলেজ লাইফ অ্যান্ড ভিলেজ ফুড, মানে এটাই আমি দেখানোর চেষ্টা করি এই চ্যানেলে। মানে আমি না, আমার মা আর কি, তো সব ক্রেডিটটাই আমার মায়ের, আমি জাস্ট ক্যামেরাটা ধরি আর কি।
তো আপনারা অবশ্যই মা অনেক কষ্ট করে রান্নাগুলো দেখান, বুঝলেন? আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন। সুন্দর একদম ফুটে এসছে মা, আর দারুণ হয়েছেও, কালারটাও সেই হয়েছে মা, সেই হয়েছে, সত্যি বলছি দারুণ হয়েছে। নেব হয়তো গেছে। গরমা গরম একদম ঘুগনি একটা অন্যরকম পদ্ধতিতে মানে মা তৈরি করে দেখালেন বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। মানে এতে ছোলাও দিয়েছেন, ছোলার ঘুগনি যেটাকে বলে আর কি, শুধু মটন নয়, তার সাথে ছোলাও আছে। আর ব্যাপক লাগছে, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।